নমস্কার বন্ধুরা, আমি প্রশান্ত বং 24 স্পোর্টসে আপনাদের সকলকে স্বাগত। সিডনি টেস্টে লড়াই করছে ভারতীয় ক্রিকেট টিম। ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যবর্তী পঞ্চম টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনের খেলা শেষ। প্রথমে আমরা অস্ট্রেলিয়াকে 181 রানে অল আউট করতে পেরেছি এবং দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে আমাদের স্কোর 141 রানে 6 উইকেট ডাউন, 145 রানের লিড ভারতীয় ক্রিকেট টিমের। প্রথমেই সবার মতামত জানতে চাই। এই মুহূর্তে আমরা 145 রানে এগিয়ে রয়েছি, আমাদের হাতে রয়েছে কিন্তু এখনো 4 উইকেট। 145 রানে এগিয়ে রয়েছি আমরা এবং ভারতীয় ক্রিকেট টিম হয়তো 180 বা 200 রানের কাছাকাছি একটা টার্গেট সেট করবে অস্ট্রেলিয়ার জন্য। কি মনে হচ্ছে আপনাদের, আমরা কি পারবো 180 রান বা 200 রান ডিফেন্ড করতে? এবং অন্যদিকে জসপ্রীত বুমরার কিন্তু পিঠের চোট। জসপ্রীত বুমরা যদি বোলিং না করে দ্বিতীয় ইনিংসে, তাহলে ভারতীয় ক্রিকেট টিম বুমরাকে ছাড়া কি পারবে 200 রান বা 180 রান ডিফেন্ড করতে? কি মনে হচ্ছে আপনাদের, অবশ্যই কিন্তু মতামত জানাবেন কমেন্ট বক্সে। প্রথম দিনের শেষ বলে জসপ্রীত বুমরা উসমান খোয়াজাকে আউট করেছে এবং দ্বিতীয় দিনের শুরুতেই জসপ্রীত বুমরার টার্গেট ছিল কনস্টাস, কিন্তু জসপ্রীত বুমরা আউট করেছে দ্বিতীয় দিনের শুরুতেই ল্যাবুশেনকে। এবছরের বর্ডার গাভাস্কার সিরিজে একটা কথা বারবার আমরা আলোচনা করেছি যে আমাদের জসপ্রীত বুমরা একা লড়াই করছে। জসপ্রীত বুমরাকে সাহায্য করতে পারছে না সিরাজ, আকাশদীপ বা হর্ষিত রানা। জসপ্রীত বুমরা একদিকে প্রেসার ক্রিয়েট করছে, কিন্তু বাকি বোলাররা আমাদের সিরাজ, আকাশদীপরা সেভাবে প্রেসার ক্রিয়েট করতে পারছে না এবং 4-5 ইকোনমিতে রান দিয়ে ফেলছে এবং উইকেট তুলতেও ব্যর্থ। একা লড়াই করেছে বর্ডার গাভাস্কার সিরিজে জসপ্রীত বুমরা। কিন্তু পঞ্চম টেস্ট ম্যাচে আমাদের সব বোলাররা কিন্তু ভালো বোলিং করেছে এবং সিডনির উইকেটে ফাস্ট বোলাররা সাহায্য পেয়েছে, যেটা কিন্তু কাজে লাগিয়েছে আমাদের বোলাররা। জসপ্রীত বুমরা কিন্তু চোট পেয়ে মাঠ ছেড়েছেন, কিন্তু আমাদের বাকি বোলাররা কিন্তু ভালোভাবেই বোলিং করেছে এবং অস্ট্রেলিয়াকে আমরা 181 রানেই অল আউট করতে পেরেছি। সিরাজের 3 উইকেট এবং অন্যদিকে কিন্তু প্রসিদ্ধ কৃষ্ণা শুরুর দিকে একটু এদিক ওদিক বোলিং করছিলেন, কিন্তু এরপর যখন সামনের দিকে বোলিং করতে শুরু করলেন, প্রসিদ্ধ কৃষ্ণাও কিন্তু এই ম্যাচে 3 উইকেট নিয়েছেন। এবং একটা চিন্তার বিষয় যে থাকে, আমরা অস্ট্রেলিয়া টেলেন্ডার ব্যাটসম্যানদের আউট করতে পারবো কিনা, কিন্তু নীতিশ কুমার রেড্ডি গুরুত্বপূর্ণ 2টো উইকেট নিয়েছে। মানে সব বোলার আমাদের ভালো বোলিং করেছে। বুমরা চোট পেয়ে মাঠের বাইরে চলে যায়, স্ক্যানের জন্য হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে বুমরাকে, কিন্তু বুমরার 2টো উইকেট, সিরাজের 3 উইকেট, প্রসিদ্ধ কৃষ্ণার 3 উইকেট এবং তার সাথে কিন্তু আমাদের নীতিশ কুমার রেড্ডির 2 উইকেট। যেটা আমরা বারবার আলোচনা করেছি, আমাদের ভালো করতে হলে সবাইকে ভালো বোলিং করতে হবে, যেটা অস্ট্রেলিয়ান আমরা বোলিং লাইনআপে দেখেছি। মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, হ্যাজেলউড বা বলান্ট দুর্দান্ত, সবাই কিন্তু চ্যাম্পিয়ন বোলার, সবাই কিন্তু প্রেসার ক্রিয়েট করেছে, যার জন্য আমাদের ব্যাটসম্যানরা কিন্তু চাপে পড়েছে। অন্যদিকে আমাদের একা বুমরা লড়াই করেছে, তাই অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা কিন্তু বুমরাকে সামলে খেললেও কিন্তু বাকি বোলারদের কিন্তু ভালোভাবেই খেলেছে এবং 100 রান দেখতে পেয়েছি আমরা, যার জন্য কিন্তু এই ম্যাচে যেভাবে ভালো বোলিং করেছে, উইকেট থেকে সাহায্য পেয়েছে বোলাররা, সেটা কিন্তু ভালোভাবেই কাজে লাগিয়েছে আমাদের বোলাররা। কিন্তু এখন দ্বিতীয় ইনিংসে আমাদের প্রধান কাজ হলো মাত্র 141 রানে 6 উইকেট আমাদের স্কোর। দ্বিতীয় দিনের শেষে ক্রিজে নট আউট হয়েছেন রবীন্দ্র জাদেজা, 8 রানে জীবনদান পেয়েছেন। প্রথম ইনিংসেও জীবনদান পাওয়ার পর বড় অর্ধশতরান বা বড় ইনিংস আমরা দেখতে পাইনি, কিন্তু দ্বিতীয় ইনিংসেও কিন্তু জাদেজা জীবনদান পেয়েছেন এবং সুন্দরও কিন্তু 6 রান করে নট আউট হয়েছেন। ভারতীয় ক্রিকেট প্রেমীরা চাইবে যে তৃতীয় দিনের শুরুতে এই 2 ব্যাটসম্যানের মধ্যে একটা পার্টনারশিপ হোক এবং যদি একজন ব্যাটসম্যানও অর্ধশতরান করতে পারে, আমাদের লিগটা যদি আমরা 200-র অধিক নিয়ে যেতে পারি তো তাহলে খুবই ভালো, তাহলে তো দুর্দান্ত হবে। কিন্তু 180 প্লাস করাটা তো গুরুত্বপূর্ণ। আমাদের এই 2 অলরাউন্ডার এবং তার সাথে টেলেন্ডার ব্যাটসম্যানদের দায়িত্ব নিয়ে আমাদের স্কোরটাকে কিন্তু লিগটাকে প্রায় 200-র কাছাকাছি নিয়ে যেতে হবে, তাহলে কিন্তু আমরা লড়াই করতে পারবো। সিডনির উইকেটে ফাস্ট বোলাররা সত্যি বোলিং সহায়ক উইকেট বলতেই হবে, কেননা যেভাবে আমরা সিপ মুভমেন্ট দেখতে পেয়েছি, বাউন্স রয়েছে অতিরিক্ত, তাই তৃতীয় দিনেও কিন্তু বোলাররা সাহায্য পাবে এবং 200 রানের কাছাকাছি যদি আমরা টার্গেট সেট করতে পারি তাহলে কিন্তু লড়াই করতে পারবো। বুমরা চোট পেয়েছে, পিঠের চোট রয়েছে বুমরার, যেভাবে তিনি লোড নিয়েছেন এই সিরিজে, একা দায়িত্ব নিয়ে টিমটাকে টেনে নিয়ে গেছে, প্রশংসা করতেই হবে বুমরার। যত প্রশংসা করব আমরা কম হবে। অবশ্যই এটা সিক্রেট যে বুমরা পঞ্চম দিনে বোলিং করবে কিনা, যদিও ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে বুমরা চোট হয়েছে, কিন্তু আমার মনে হয় বুমরা কিন্তু পঞ্চম দিনে বোলিং করবে এবং বুমরা যদি 8-10 ওভারও বোলিং করতে পারে এবং অস্ট্রেলিয়ার যদি 2-3টে উইকেট আমরা শুরুতেই তুলে নিতে পারি, তাহলে কিন্তু কাজ হয়ে যাবে এবং আমাদের দায়িত্ব নিয়ে কিন্তু বোলিং করতে হবে।
যেভাবে আমরা প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে চাপে ফেলেছি, সবাই ভালো বোলিং করেছে এবং বিশেষ করে কিন্তু ক্যাচ মিস করা চলবে না। আমরা যদি ক্যাচ মিস না করি, উইকেট থেকে অবশ্যই সাহায্য পাবে আমাদের বোলাররা, এবং আমরা যদি ভালো বোলিং করতে পারি, ক্যাচ মিস না করি, তাহলে কিন্তু সিডনির মাঠে জয় পেতে পারে ভারতীয় ক্রিকেট টিম। 200 অধিক রানের টার্গেট বা 200 রানের টার্গেট বা 180 রানের টার্গেটও যদি অস্ট্রেলিয়ার সামনে থাকে, আমাদের বোলাররা ভালো বোলিং করতে পারলে, ফিল্ডাররা কোনো ক্যাচ মিস না করলে, আমরা কিন্তু লড়াই করতে পারবো এবং অস্ট্রেলিয়াকে চাপে রাখতে পারবো। কেননা ব্যাটিং করাটা মোটেও সহজ হচ্ছে না এই উইকেটে। প্রশংসা করতে হবে আমাদের ঋষভ পান্তের, প্রথম ইনিংসে গুরুত্বপূর্ণ 40 রান করেছে, যেখানে বাকি ব্যাটসম্যানরা আমাদের সবাই ব্যর্থ। অবশ্যই প্রশংসা করতে হবে কিন্তু ঋষভ পান্তের দুর্দান্ত অর্ধ-শতরান, যেভাবে তিনি কাউন্টার অ্যাটাক করেছেন, ব্যাক টু ব্যাক বাউন্ডারি মেরেছেন, ওভার বাউন্ডারি মেরেছেন, মিচেল স্টার্ককে, বলানকে শুরুতেই বাউন্ডারি মেরেছেন, যেভাবে বলান বোলিং করেছে, দুর্দান্ত বোলিং করছে কিন্তু বলান। প্রথম ইনিংসেও 4 উইকেট নিয়েছেন, দ্বিতীয় ইনিংসেও কিন্তু 4 উইকেট নিয়েছেন আমাদের। হ্যাজেলউডের পরিবর্তে চোট পেয়েছে হ্যাজেলউড, তার পরিবর্তে খেলছেন এবং দুর্দান্ত খেলছেন কিন্তু বলান। অবশ্যই প্রশংসা করতেই হবে বলানদের। কিন্তু যেভাবে কাউন্টার অ্যাটাকিং ক্রিকেট খেলেছে, অসাধারণ অর্ধ-শতরান, এবং আমাদের স্কোর কিন্তু 141 রানে 6 উইকেট। কিন্তু তৃতীয় দিনের শুরুতেই দায়িত্ব নিয়ে খেলতে হবে আমাদের বাকি ব্যাটসম্যান যারা রয়েছে, বিশেষ করে জাদেজা এবং ওয়াশিংটন। এই দুইয়ের কাছ থেকে আমি একটা পার্টনারশিপ বা এই দুই ব্যাটসম্যানের মধ্যে থেকে একজনও যদি অর্ধ-শতরান করতে পারে, তাহলেই কিন্তু আমাদের স্কোরটা 200-র কাছাকাছি হয়ে যাবে এবং আমরা ফাইট করতে পারবো। কি মনে হচ্ছে, জাদেজা বা ওয়াশিংটন সুন্দর, এই দুই ব্যাটসম্যানের মধ্যে থেকে যে কোনো একজন কি অর্ধ-শতরান করতে পারবে? একটা পার্টনারশিপ কি আমরা দেখতে পারবো তৃতীয় দিনের শুরুতেই? যদিও ব্যাটিং করা কঠিন এবং আমাদের টেলেন্ডার ব্যাটসম্যানরাও যদি 10, 15, 20, 25 রান অ্যাড করতে পারে, তাহলে কিন্তু খুব ভালো হবে ভারতীয় ক্রিকেট টিমের জন্য। আমরা লড়াই চাই এবং অবশ্যই লড়াই করবে ভারতীয় ক্রিকেট টিম। আমরা যদি ভালো বোলিং করতে পারি, তাহলে কিন্তু 200 রানও ডিফেন্ড করতে পারবে এই পিচে ভারতীয় বোলাররা এবং ভারতীয় ক্রিকেট টিম। এবার এটাই দেখার, তৃতীয় দিনের শুরুতে ভারতীয় ব্যাটসম্যানরা আরো 50-60 রান অ্যাড করতে পারে কিনা এবং তারপর ভালো বোলিং করতে পারে কিনা দ্বিতীয় ইনিংসে। অবশ্যই আপনারা মতামত জানাবেন, ভারতীয় ক্রিকেট টিম কি পারবে 180 রান বা 200 রান ডিফেন্ড করতে? বুমরা যদি বোলিং করে তাহলে তো খুবই ভালো, কিন্তু বুমরা যদি বোলিং না করে, তাহলেও কি আমরা পারবো অস্ট্রেলিয়াকে 180 রানের নিচে আটকে রাখতে, বা 200 যদি টার্গেট দিই, 200-র নিচে আটকে রাখতে আমরা কি ডিফেন্ড করতে পারবো? কি মনে হচ্ছে আপনাদের? অবশ্যই আপনারা কিন্তু মতামত জানাবেন কমেন্ট বক্সে। এবং রোহিত শর্মা কিন্তু নিজের রিটায়ারমেন্টের কথা উড়িয়ে দিয়েছেন। রোহিত শর্মা বলেছেন যে আমি বিশ্রামে রয়েছি, আমি কোনো রিটায়ারমেন্ট নেইনি। যখন যতীন সাপ্রু জিজ্ঞেস করেছেন রোহিত শর্মাকে, যে মিডিয়ায় বলা হচ্ছে যে আপনি রিটায়ারমেন্ট করছেন, আপনি আর খেলবেন না, মেলবোর্ন টেস্টেই আপনার শেষ টেস্ট ম্যাচ ছিল, কিন্তু রোহিত শর্মা বলেছেন আমি ভালো খেলছি না, তাই আমি আমাদের কোচ এবং নির্বাচকের সাথে কথা বলেছি এবং আমি বিশ্রাম নিয়েছি, আমি এখনো অবসর গ্রহণ করিনি। এটা কিন্তু রোহিত শর্মা ক্লিয়ারলি বলে দিয়েছে। তার মানে কি বোঝা যাচ্ছে, রোহিত শর্মা কি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার স্বপ্ন দেখছেন? যদি আমরা সিডনি টেস্টে জয়লাভ করতে পারি, এবং অন্যদিকে অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কার মধ্যবর্তী সিরিজে আমাদের নজর থাকবে, এবং শেষ পর্যন্ত ভারতীয় ক্রিকেট টিম যদি কোয়ালিফাই করতে পারে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে, তাহলে কিন্তু রোহিত শর্মা কি খেলবে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল? খেলার প্রবল সম্ভাবনা রয়েছে যদি ভারতীয় ক্রিকেট টিম কোয়ালিফাই করতে পারে, কিন্তু কোয়ালিফাই করার সম্ভাবনা এই মুহূর্তে অবশ্যই আলোচনা করে কোনো লাভ নেই, সেটা অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কার হাতে রয়েছে। কিন্তু আমাদের প্রধান টার্গেট সিডনি টেস্টে জয়লাভ করা। যেভাবেই হোক আমাদের এই সিডনি টেস্টে জয়লাভ করতেই হবে, ভালো বোলিং করতে হবে আমাদের বোলারদের এবং ভালো ফিল্ডিং করতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে খেলাধুলার সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। অসংখ্য ধন্যবাদ সকলকেই।